আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতান, আল্লাহ তাআলা বলেন শয়তান, ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান কিন্তু তোমাকে আমাকে ভালো কাজের প্রতিশ্রুতি দিবে না। শয়তান কি প্রতিশ্রুতি দিবে, ওইটাই আমার আজকের আলোচ্য বিষয়। আমি সূরা বনী ইসরাঈলের পবিত্র কালামে হাকিমের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শুরু থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। মুসলমান ভাইরা রে আমার, সমাজের মধ্যে, গোত্রের মধ্যে, দেশের মধ্যে, সারা পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ যারা দুনিয়া চায়, আরেক দল মানুষ তারা আখিরাত চায়। আছে না নাই? আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু, আজিলাতা আই ফিদ দুনিয়া, এর মানে হলো তাড়াতাড়ি চায়, মানে দুনিয়া চায়। আল্লাহ বলেন, আমি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ দুনিয়াতে ধন সম্পদ দিয়া দেই, দুনিয়ার মালিক বানায়া দেই, গাড়ির মালিক বানাই, ক্ষমতার মালিক বানাই, কিন্তু সর্বশেষ আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যেই মানুষগুলা দুনিয়া চায়, তাড়াতাড়ি চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়া দেই, পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক বানাই, আরাম আয়েশে থাকার জন্য ব্যবস্থা করে দিই, কিন্তু আমি আল্লাহ তাদের জন্য আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখি, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, এমন জাহান্নামের মধ্যে তাদেরকে লাঞ্ছিত আর বেইজ্জতি কইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার আলোচনার ধারাবাহিকতা বুঝতে হইলে মনোযোগ দিতে হবে কথায়। 2 নাম্বার এক শ্রেণীর লোক গেল এটা। দ্বিতীয় নাম্বার আরেক শ্রেণীর লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহু আকবার বলেন না, একটু জোরে কোন, যারা কথা কয় তাদের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, 2 নম্বরে আরেক শ্রেণীর মানুষ যারা আখিরাত চায়, তারা তারিকি দুনিয়া, তারা দুনিয়াকে লাথি মেরেছে, তারা দুনিয়ার কোনো জিন্দিগির, দুনিয়ার কোনো আরাম আয়াস, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো কিছুকে তারা পায়ে রুটি দেয় নাই গো, তারা দুনিয়াকে লাথি মেরেছে। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা, তারা আখিরাতকে পছন্দ করছে, তারা আখিরাতকে বাইসা নিছে, তারা আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, এবং আখিরাতের মধ্যে তারা পুঁজি হিসাবে গ্রহণ করার জন্য, আখিরাতকে পায়রুটি দেওয়ার জন্য, ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, দুনিয়াতে কম কষ্ট করে নাই। একজন মুমিন আখিরাতকে সুন্দর বানানোর জন্য দুনিয়াতে কি পরিমাণ মেহনত করেছে, সাহাবাই কেরামের জিন্দিগির দিকে লক্ষ্য করলে বোঝা যায়। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের জিন্দিগির দিকে লক্ষ্য করলে দেখা যায় সাহাবাই কেরাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় তারিকে দুনিয়া। যেই সাহাবাই কেরাম নবীর কাছ থেকে ঈমান শিখছে, তারিকে দুনিয়া যারা নাকি সাহাবাই কেরাম ছিলেন, তারা ছিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে তো তারিকে দুনিয়া। তারা দুনিয়াকে লাথি মারছে, তারা দুনিয়াকে পায়রুটি দেয় নাই। এরকম তারিকে দুনিয়া সাহাবাই কেরাম ছিলেন ফার্স্ট কোয়ালিটির। আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা ছিলেন ফার্স্ট কোয়ালিটির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবাই কেরামগুলা তারা কেমন ছিল জানো?
জানো, আল্লাহ রসুল বলেন সাহাবাই কেরামদের ভিতরে তাদের আমলের প্রতিযোগিতার জন্য সাহাবাই কেরাম তারা সব সময় কম্পিটিশন করতেন। আবু বকর চায় আমি যেন বেশি কম্পিটিশন করে আমি আবাদত বেশি করতে পারি। ওমর চায় না না না, আমি যেন আবাদত বেশি করতে পারি। কারণ হইল তারা দুনিয়াকে লাথি মেরেছে, তারা আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছে। আজকে দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়াকে লাথি মাইরা আখিরাতকে যদি লক্ষ্য উদ্দেশ্য বানাইতে পারে, তার জন্য যদি জান্নাত যদি লক্ষ্য উদ্দেশ্য বানাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবাই কেরাম যেরকম দামি হয়ে গেছে, ওমর ওসমান আলী যেরকম দামি হয়ে গেছে, আবু বকর যেরকম দামি হয়ে গেছে, হযরত বেলাল যেমন দামি, এই সাহাবাই কেরাম ইমানের কারণে দামি হইছে। তারা দুনিয়াকে লাথি মারছে, তারা আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছে। আল্লাহর কোন গোলাম যদি দুনিয়াকে তরক করতে পারে, তার মানে আবার বুঝো যারা দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য বানায় তাদের খাসালত কেমন। তারা কয় এখন নামাজের সময় নেই, এখন আমি ভ্যান চালাবো, এখন আমার নামাজের সময় নাই দোকানদারি করব, এখন আমার নামাজের সময় নাই আমি ক্ষেত খামারের মধ্যে কাজ করব। আর যারা আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছে, সাহাবাই কেরামের জীবন লক্ষ্য করলে দেখা যায় সাহাবাই কেরাম যখন নামাজের আজান হয়ে যায় তখন সাহাবাই কেরাম সমস্ত কাজকর্ম ফালাইয়া দিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য চলে যায়, আল্লাহকে মালিক বলে ডাক দেওয়ার জন্য চলে যায়। আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা, তারা আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছে। ওয়াসালাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, তারা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে এবং তাদের চেষ্টাটা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং প্রশংসনীয় হয়েছে। তাহলে দুই শ্রেণীর মানুষ, একটা হলো দুনিয়াকে ধরছে আর একটা হলো দুনিয়াকে ছাড়ছে। আমরা কি দুনিয়া ধরব না ছাড়ব? আর জোরে বলেন ধরব না ছাড়ব? আবু বকর কেমনে দুনিয়ারে ছাড়ছে জানো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খেলাফতের সময় লিস্টি করেছেন বিধবা নারীদের জন্য, বয়স্ক মহিলাদের জন্য, বয়স্ক মানুষের জন্য, অসুস্থ মানুষের জন্য সেবা যত্নের লোক নিয়োজিত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট করে দিলেন যে অসুস্থ মানুষ, বিধবা মানুষ, অকেজো মানুষগুলোর সেবা যত্ন করবে। ওই লিস্ট দূরে 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 সাহাবাই কেরাম এক একজনের সেবা যত্ন করার জন্য চলে যাইতেন। যুগটা ছিল আবু বকর সিদ্দিকের জমানা। ওই জমানার মধ্যে হযরত ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের খেলাফতকালে যায় দেখতেছি সবগুলা লিস্টির মানুষ সবাই বুক করে নিয়ে গেছি, লিস্টি অনুযায়ী সবাই সেবা যত্ন করার জন্য চলে গেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন একটা লিস্ট বাকি আছে, একটা মানুষের নাম বাকি আছে, বিধবা নারী। ওই বিধবা নারীর সেবা যত্ন করার জন্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লিস্টিটা দইরা বিধবা নারী মহিলার বাড়ির মধ্যে ফজরের নামাজের পরে তার সেবা যত্ন করার জন্য চলে গেছে। একটু জোরে কন্যা তারা সেবা যত্ন করছে, আমরা সুবহানাল্লাহ বলি কি আল্লাহ তো বলা হয়নি কথা কয়, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কারণ তারা আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছেন। খলিফাতুল মুসলিমিন যায় দেখে বিধবা নারীর ঘরের মধ্যে টক টক করে নক করছে। বিধবা নারী দরজাটা খুলে দিছেন, দরজা খুইলা দিয়া বিধবা নারী ডাক দিয়া কয় বাবা কেন আসছো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয় মা তোমার দরজার সামনে আমি আসছি গো মা, কারণ আপনার সেবা যত্ন কইরা আমি জান্নাত কামাই করার জন্য আসছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি গো মা। এইবার বিধবা নারী ডাক দিয়া কয় বাবা রে তুমি আমার সেবা যত্ন কি করবা? আমার সেবা যত্ন করার জন্য তুমি আসছো, অথচ তোমার আগে আইসা আরেকজনের সেবা যত্ন আমার বাড়ির সব কাজ কইরা চলে গেছি। কথা বুঝতেছেন নি? তারা কিভাবে দুনিয়াকে ছাড়ছে, আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছে।
এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন তাহলে আগামী দিন আরো আগে আগে চলে আসতে হবে। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় দিন ফজরের নামাজের আগে বিধবা নারীর ঘরের সামনে চলে গেলেন। বিধবা নারীর দরজার মধ্যে টকটক করে নক করছে। মা দরজা খুলে দিছে। কয় বাবা কেন আসছো? কয় খেদমত করার জন্য আসছি। বাবারে আজকেও তো অলরেডি খেদমত একজনে কইরা চলে গেছে। তৃতীয় রাত্রিতে খলিফাতুল মুসলিমিন আবার বিধবা নারীর দরজার সামনে গেলেন। দরজা খুলে দিয়া কয় মা তোমার সেবা যত্ন করার জন্য আসছি রে মা। আবার বিধবা নারীর প্রশ্নে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয় আজকে আমাকে বঞ্চিত করবেন না। তৃতীয় রাত্রিতে আসলাম, তাহাজ্জুদের সময় চলে আসলাম গো মা। বিধবা নারী ডাক দিয়া কয় বাবারে আজকেও আমার সেবা যত্ন কইরা অলরেডি একজনে চলে গেছি। খলিফাতুল মুসলিমিন এবার বিবেক নাড়া দিছে। ঘটনা কি? একদিন, 2 দিন, 3 দিন আসলাম সেবা যত্ন করার জন্য, 3 দিন আসলাম তার খোঁজ খবর নেওয়ার জন্য। অসুস্থতা আছে কিনা, ওষুধ পানির প্রয়োজন আছে কিনা, কাপড় চোপড় কোনো প্রয়োজন আছে। 3 দিন আমি নিয়ত করে আসছিলাম সেবা যত্ন করব, কিন্তু পারলাম না, আরেকজনে কইরা চলে গেছি। এবার খলিফাতুল মুসলিমিন চিন্তা করলো সেবা যত্ন করার দরকার নাই, কিন্তু এমন দামি কাজটা, এত ভালো কাজটা কোন ব্যক্তি করে তারকে আগে মেনশন করা দরকার। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চতুর্থ রাত্রিতে আবার সেবা ঘরের কিনারায় বাড়ির কোণার মধ্যে আস্তে করে দাঁড়ায় রইলেন। রাত যখন গভীর হয়, হাঁটি হাঁটি পা পা করে চাদর মুড়ে দিয়া, পায়ের মধ্যে জোতাও নাই গো। খলিফাতুল মুসলিমিন ইসলাম যুগের প্রথম, ব্যস্ত থাকো তারপরেও এই ছোটখাটো কাজগুলা তো আমাদেরকে দিয়া করাইলে পারো রে আবু বকর। এত দামি মানুষ, এত বড় মানুষ হইয়া বিধবা নারীর সেবা যত্ন করার জন্য আসছ। আবু বকর বুঝলাম সেবা যত্ন করার জন্য আসছো, বুঝলাম, কিন্তু পায়ের মধ্যে জুতা নাই, চাদর মুড়ি দিয়া কেন আসছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও ভাই ওমর, যদি জুতা পরিধান করে আসি, জুতার আওয়াজে মানুষ যাই না ফেলবে, মানুষ বুঝা ফেলবে এবাদতটা গোপনীয় এবাদত। মানুষের উপকার করা, সেবা যত্ন করা, অসুস্থরা তারে দেখতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া, এগুলা গোপন এবাদত, অন্য মানুষ যাই না ফেলবে। এই জন্য জুতাটাও পরিধান করলাম না, চাদরও মুড়ে দিয়ে আসলাম, যাতে করে কেউ দেখা চিনতে না পারে। আবু বকর, আসলে দামি মানুষ, বড় মানুষদের কাজ এমন হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি সেবা যত্ন করার জন্য চলে আসছি, এবার আবু বকর ওমর 2 সাহাবীর ভিতরে ইবাদত নিয়ে কম্পিটিশন। তারা কয় দুনিয়ারে লাথি মারলাম, আখিরাতকে ধরলাম। আজকে যদি বাংলাদেশ থেকে সহ গোটা পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি আমি দুনিয়ারে ছাড়লাম, কারণ আর দুনিয়া দারুল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকাবাজির ঘর। ও জান্নাতুস সুরুর, জান্নাত হলো শান্তির ঘর। এই জন্য যেই মানুষটা নাকি আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইবে, সাহাবাই কেরাম আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছে, আবু বকর, ওমর, ওসমান, আলী তারা আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইছে। কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরালের মা, মুরব্বী বাবা, কলিজার টুকরা বন্ধুরা আমার, ও মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র বন্ধুরা, তোমাদেরকেও বলি, যদি দুনিয়াকে তরক করতে পারো, আখিরাতকে যদি লক্ষ্য উদ্দেশ্য বানাইতে পারো, আল্লাহ তাআলা তোমার এমন দামি বানায় দিবে। বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, যার নাম আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইলেন জীবনের শেষ মুহূর্তে গিয়া। বিশ্বকবি আল্লামা শেখ সাদী চিন্তা করলো, জিন্দিগিতে কত কবিতা আমি আবৃত্তি করলাম, কত কাব্য আমি লিখলাম, জানি না আমার জীবনের কোন কবিতাটা আল্লাহর কাছে কবুল, কিন্তু জীবনের শেষ প্রান্তে আইসা, শেষ মুহূর্তে আইসা আমি আল্লাহর কাছে নাজাতের
করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আমি এমন একটা কবিতা লেখার জন্য কাগজ কলম হাতে নিলাম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি কয়, জীবনের শেষ প্রান্তে এসে আমি এমন একজনের নামে কবিতা লিখতে শুরু করলাম। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি কয়, লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমার জান্নাত, লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমার আখিরাত। দুনিয়া আমি তরক করলাম, দুনিয়া আমি লাথি মারলাম। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি কবিতা লেখার জন্য হাতের মধ্যে কাগজ কলম নিয়ে বইসা গেলেন। রওজা থারের সামনে দাঁড়াইয়া বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি কবিতা লিখতে শুরু করলেন। পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কবিতার তিনটা পংক্তি লিখলেন। এক নম্বরে বালাগাল উলা বিকামালিহি, দুই নম্বরে কাশাফাদ দুজা বিজামালিহি, তিন নম্বরে হাসনাতু জামিউ খিসালিহি। লক্ষ্য উদ্দেশ্য হলো আখিরাত, লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা, লক্ষ্য উদ্দেশ্য হলো আমার নবীরে খুশি করা। বিশ্বকবি আল্লামা শেখ সাদী রওজা তারের সামনে দাঁড়াইয়া এই তিনটা পংক্তি লেখার পরে আর সামনের দিকে তার কলম চলতেছে না। কলিজার টুকরা যুবক, আজকে যদি তুমি আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া একটা সেজদা, দুইটা সেজদা যদি আল্লাহর কুদরতে পাইয়া দিতে পারো, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, এই জিন্দেগির দুইটা একটা সেজদার কারণে আল্লাহ তোমাকে একটা টান দিয়া আল্লাহ আবু বকর ওমরের মতো দামি বানাইয়া দিবি। বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি আবার কবিতা লিখলেন। তিন পংক্তি লেখার পরে আর কলম চলে না। রওজা তারের সামনে কাগজ কলম নিয়া এইভাবে চিন্তা পেরেশানি শুরু করে দিলেন। শেষ পর্যায়ে রওজার মধ্যে এইভাবে হাত দিয়ে ঘুমাইয়া গেলেন। বিশ্বকবি চিন্তা করলো, হাই রে, আজকে আমি আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া আল্লাহর জান্নাত কামাই করার জন্য আল্লাহ তাআলার সামনে, রওজা তারের সামনে রসুলের শানে মানে কবিতা লিখতে শুরু করলাম, আর আমার কলম সামনের দিকে চলতেছে না। এই পেরেশানি মুখের মধ্যে নিয়া, এই টেনশন বুকের মধ্যে, মাথার মধ্যে নিয়া বিশ্বকবি যখন রওজার সামনে ঘুমায়া যায়, আল্লাহ তাআলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রওজা থারের সামনে যখন ঘুমায়া গেছে, বিশ্বকবি স্বপ্নে যোগে আইসা শেখ সাদীর ডাক দিয়া কয়, সাদী রে, আমি আল্লাহ রসুলের শানে মানে তুমি কবিতা লিখতে শুরু করছো, তিনটা পংক্তি লেখার পরে তোমার কলম চলে না গো। আমি চতুর্থ পংক্তিটা আমি রসুল নিজেই মিলাই দিলাম, তুমি লেখা দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য জান্নাত, এই জন্য আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর কোন গোলাম যদি গো জান্নাতকে লক্ষ্য উদ্দেশ্য বানানোর জন্য, আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানানোর জন্য ছোট ছোট কিছু নেক আমল করে, এই ছোট ছোট নেক আমলগুলাকে আল্লাহ তাআলা উসিলা বানাইয়া, আল্লাহ তাআলা কবুল কইরা আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده كل يوم 100 مرة خطت خطاياه وإن كان مثل زبد البحر। আল্লাহ রসুলের সবচেয়ে দামি একজন সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো শোনো, কোনো বান্দা বান্দি, কোনো পুরুষ, কোনো নারী, চাই সে যুবক হোক, চাই সে যুবতী হোক, লম্বা হোক, বেটে হোক, কালো হোক, সুন্দর হোক, গরিব হোক, ধনী হোক, এক নাম্বার একটা নেক আমলের কথা আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বেলায় 100 বার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা কয়, খুত্তাত খতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার। আল্লাহ রসুল
রসুল বলেন তার আমল নামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিবে। এক নাম্বার নেক আমল। দুই নাম্বার একটা নেক আমলের কথা বলি, রসুল বলেন শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা কয় যদি কোনো মানুষ দুইটা কালিমা আছে, আবু হুরায়রা কয় কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। উলামায়ে কেরাম যারা আছো ছাত্র বন্ধুরা দেখবা, বুখারীর শেষ হাদিস। এই হাদিসটা দিয়া উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস তেলাওয়াতের মাধ্যমে বুখারী শরীফকে খতম করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন এই দুইটা কথা এমন দামি, কোনো মানুষ যদি তার বাস্তব জীবনে এই দুইটা কথাকে বুঝি হিসাবে গ্রহণ করে, আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, জবান দ্বারা উচ্চারণ করা বড় সহজ। সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে এত দামি এত পছন্দের দুইটা কালিমা। কই মিজান নামক পাল্লার মধ্যে যদি এই দুইটা কালিমার একটা কালিমাকে রাখা হয় গো, আর অপর পাল্লার মধ্যে যদি তামাম পৃথিবীর সব কিছু রাখা হয়, কসম আল্লাহর এই দুইটা কালিমার পাল্লাই বড় ওজনদার হয়ে যাবে। দুই নাম্বার নেক আমল। এবার তিন নাম্বার একটা নেক আমলের কথা বলি। ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, কান খাড়া করে শোনেন। তিন নাম্বার একটা নেক আমলের কথা বলি। চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, চাই সে গরিব ধনী হোক, লম্বা সুন্দর কালো বেটে, যেই কোনো মানুষ এই ইবাদতটা করবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতের পাতে হিসাবে গ্রহণ কইরা আল্লাহ তাআলা তারে জান্নাতের মেহমান বানায়া দিবে। তিন নাম্বার একটা নেক আমলের কথা রাসূল বলেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যাবেলায় বলবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া ক্বালাতিল জান্নাহ আদখালানি। রাসূল হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যাবেলায় আল্লাহর কাছে তিনবার জান্নাত চাবে, ওরে দয়ার মালিক তুমি আমাকে তোমার জান্নাতটা দিয়া দাও, তুমি আমাকে তোমার জান্নাতটা দিয়া দাও, তুমি আমাকে তোমার জান্নাতটা দিয়া দাও। পর্দার অন্তরালের মা, যখন তরকারি রান্না করো তখনও যদি তুমি আল্লাহর কাছে এই দোয়া করো, যখন বাড়ি ঘর পরিষ্কার করো তখনও যদি এই দোয়া আল্লাহর কাছে করো, যখন নাকি বাড়ি ঘরের কাজকর্ম করো, গাভীর দুধ দহন করো, তখনও যদি এই কথাটা আল্লাহর কাছে বলো, আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে যেটা বলেন ওয়াকালাতিল জান্নাহ, জান্নাত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, বলবে আদখালানি, ও মালিক তুমি এই বান্দা বান্দিকে আমি জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। চার নাম্বার একটা নেক আমলের কথা বলি। আল্লাহ রাসূল বলেন চার নাম্বারে যেই ব্যক্তি প্রত্যেক দিন আল্লাহর কাছে 7 বার জাহান্নাম থেকে মুক্তি যাবে, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া ফি রিওয়ায়াতিন আখার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক দিন ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার যদি পড়ে, ওই বান্দা বান্দি যদি ওই দিনে মারা যায়, মাগরিবের পরে যদি 7 বার পড়ে, ওই বান্দা বান্দি যদি ওই রাতে মারা যায়, আল্লাহর কসম কসম ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 5 নাম্বার একটা নেক আমলের কথা বলি। রাসূল বলেন কি, শোনেন শোনেন, রাসূল বলেন আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়া বড় দরকার আসেনি। দুরুদ নিয়ে কোনো ঝামেলা আছে নাকি এলাকায়? দুরুদ পড়া নিয়ে ঝামেলা আছে? আছে নাকি? আস্তিটি কয় রাসূলের উপর দুরুদ পড়ব তো। রাসূল বলেন যেই ব্যক্তি একবার আমি রাসূলের উপর দুরুদ পড়বে, সাথে সাথে তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ। ফিসনহারা কয় নাই, আরো জোরে কর না। দুরূদ শরীফ রাসূলের উপর পড়লে কয়টা গুনাহ মাফ? রাসূল বলেন শুধু তাই নয়, 10টা নেকি আল্লাহ দান করেন।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়াইয়া দেয়। আরো জোরে কোন। তাহলে 5 নম্বর নেক আমলের কথা বলি, দামি দামি কয়েকটা কথা বলে গেলাম। 5 নম্বর একটা নেক আমলের কথা রাসূল বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপর দরুদ পড়বে, আল্লাহ তাআলার রাসূল বলেন 1 নম্বরে 10টা গুনাহ মাফ, 2 নম্বরে 10টা নেকি, 3 নম্বরে আল্লাহ তাআলা তার রফাত, তার দরজা 10 গুণ বাড়ায়া দিবে। আরো জোরে, জোর হলো না? মুসলমান ভাইরা রে আমার, একবার দরুদ পড়লে যদি এমন ফায়দা হয় গো, কোনো মানুষ যদি প্রত্যেক দিন পড়ে, সুবহানাল্লাহ, কোনো মানুষ যদি সারা জীবন পড়ে, সোনা বন্ধুরে গান না গায়ে যদি রাসূলের উপর দরুদ পড়ে, কেমন হইব? কথা কয় না। যদি সারা জীবন দরুদ পড়ে, সব সময় পড়ে, সারা রাত পড়ে, ঘুমানো অবস্থায় পড়ে, অজু অবস্থায় পড়ে, শয়নে স্বপনে সদা সর্বদা রাসূলের উপর দরুদ পড়ে, তাহলে ওই ব্যক্তির দামটা কেমন হবে? আল্লাহ রাসূলের একজন আশিক বলেন, হারকে বা সদা আমলে সাল্লি মুদাম, হারকে বা সদা আমলে সাল্লি মুদাম, আতশে দোজখ শাওয়াদ বরই হারাম, সদ হাজারা রহমতে যা আফেরি বরয়ে বর আলে পাকি তাহিরি। আল্লাহ রাসূলের একজন আশিক বলেন, কোন মানুষ যদি তার নারে বন্ধু না বইলা, জবান দ্বারা আজে বাজে কথা না বইলা, সারাটা দিন শুধু রাসূলের উপর পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে দুরূদ পড়তে পড়তে তার জবানটাকে পরিবর্তন করে ফেলে, লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি নামাজি হয়, আল্লাহ রাসূলের একজন আশিক ডাক দিয়া বলেন, হারকে বা সদা আমলে সাল্লি মুদাম, আতশে দোজখ শাওয়াদ বরই হারাম, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। 5টা নেক আমলের কথা বললাম। এবার রাসূলের আনেওয়ালা দিন ইসলাম, আল্লাহ রাসূল এত কষ্ট করে আমাদের মাঝে দিয়া গেলেন, যেই দিন ইসলামের জন্য রাসূল এত কষ্ট করলেন, যেই ইসলামের জন্য রাসূল এত কষ্ট করছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কত কষ্ট করছেন গো। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর খায়া না খায়া রাসূলের দরবারে পড়ে থাকতেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাসূলের কাছ থেকে একটা হাদিস শোনার জন্য, একটা মাসআলা শেখার জন্য খায়া না খায়া সারাদিন পড়ে থাকতেন। ও কলিজার টুকরা যুবক, আজকে নবীর আশিক দাবি করো, রাসূলের উম্মত দাবি করো, কিন্তু রাসূলের সুন্নতের প্রতি মায়া নাই, রাসূলের ইসলাম জিন্দা রাখার প্রতি মায়া নাই। ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? জোর হয় না, আরো জোরে। আমরা রাসূলকে মহাব্বত করি কি করি না? থোড়া না ফুরা, একদিন না একদিন, একদিন বেলায় কয়দিন? রাসূলকে মহাব্বত কি একদিন না প্রতিদিন? সারাদিন নাকি সব সময়? সারা জিন্দেগিতে রাসূলের মহাব্বত দরকার আছে না? না। রাসূলের মহাব্বত যদি দিলে অন্তরে থাকে, তাহলে কাদিয়ানির বাচ্চারা ১৫০০ বছর পরে আইসা আমার নবীর ব্যাপারে কুচ্ছার ওঠাতে পারে না। আমার রাসূলকে আখেরি নবী হিসাবে ঘোষণা দেওয়া, এটা আবার সংসদে আইন চাওয়া লাগে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা পৃথিবীর মানুষ, বাংলাদেশ সহ একটাই স্লোগান, আমার নবীর পরে কোনো নবী নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীর পরে আর কোনো নবী। যদি এই সিদ্ধান্ত, এই কথা যদি সরকার মহোদয়ের কান পর্যন্ত পৌঁছতে, সরকার যদি আমাদের ভাষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে বাংলার আপামা জনসাধারণ, রিকশার ড্রাইভার, সিএনজির ড্রাইভার সহ বাংলার ৫৬,০০০ বর্গমাইলের ভিতরে টুপিওয়ালা রাসূলের আশিক যারা কল্লা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত, তারা রাজপথকে গরম করে হলো সংসদের ভিতরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইকু কমান। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দিন ইসলামকে আপনার আমার জন্য রেখে গেলেন।
আজকে আপনার মাথায় টুপি, আমার আপনার মুখের মধ্যে দাড়ি, এত সুন্দর করে ওয়াজ মাহফিল হইতেছি, কোনো নাস্তিক আমাদেরকে বাধা দিতে পারে না, কোনো বেঈমান আমাদেরকে বাধা দিতে। কিন্তু কিছুদিন আগেও ছিল, বেশি দিন আগের কথা না, ওয়াজ মাহফিলের জন্য অনুমতির দরকার ছিল, আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, বাংলার জমিনের মধ্যে, বাংলার জিন্দা শাহজালালের দেশের ভিতরে, বাংলার জমিনের ভিতরে যেখানে 82 থেকে 84% মুসলমান থাকা সত্ত্বে মুসলমান ধর্মীয় কাজ করবে, আবার অনুমতি নেবে কেন? ঠিক নেই? মুসলমান ভাইরারে আমার, আজকে আপনার আমার মাথার ভিতরে টুপি আসলেন, দাঁড়িয়ে আসলেন, কিসের বিনিময়ে? আল্লাহ রসুলের দিন মাখা ইসলাম জিন্দা রাইখা গেছেন। আল্লাহ রসুল তায়েফের ময়দানে মারি খাইছেন, উহুদের মধ্যে মারি খাইছেন, খন্দকের মধ্যে সাহাবাই কেরাম কষ্ট করছেন। এত কষ্টের বিনিময় আজকে 1500 বছর পরে আপনার আমার মুখের মধ্যে দাঁড়িয়ে আসলেন, মাথার মধ্যে টুপি আসলে এইভাবে ওয়াজ মাহফিল করি, কোনো মানুষ বাধা দিতে পারে না। আমার নবী, আপনার নবী এই দিন ইসলামকে জিন্দা করার জন্য কত কষ্ট করছি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য, মানুষদেরকে আখিরাতমুখী করার জন্য, জান্নাতমুখী করার জন্য, দুনিয়ার মধ্যে যেন মানুষ না পড়ে যায়, দুনিয়ামুখী যেন মানুষ না হয়, এই জন্য আবার নবী, আপনার নবী কত কষ্ট করে গেলেন। আবু বকর, ওমর, উসমান, আলী কত কষ্ট করলেন গো। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন তায়েফের ময়দানে, সাথে নিয়ে গেলেন বালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা। আমার নবী, আপনার নবী তায়েফের মধ্যে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছি। আমার নবীকে দেইখা তায়েফের যুবক দুষ্ট কাফেররা আমার নবীকে দেইখা টিটকারি আর মস্কারি শুরু করে দিছে। আমার নবীরে দেইখা ডাক দিয়া কয়, মোহাম্মদ, তোমার মতো একজন মানুষ আল্লাহ নবী বানায় পাঠাইছে, আর কোনো মানুষ পায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর চেহারার দিকে তাকায়া তায়েফের যুবক মুশরিক বেঈমানরা কয়, আল্লাহ বুঝি কুরাইশ বংশের মধ্যে নবুয়ত দেওয়ার জন্য মোহাম্মদ রে পাঠাইছে, আর কোনো বংশ পাইল না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর চেহারাটার দিকে তাকায় ডাক দিয়া কয়, মোহাম্মদ, তোমার এই চেহারাটা দেখার আগে যেন আমার মরণ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। পর্দার অন্তরালের মা, কলিজার টুকরা যুবক, ও নবীর আশিক যুবক, নবীর প্রতি মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া, নবীর জন্য 2টা ফোঁটা চোখের পানি যদি আজকে ফালায় যাইতে পারো গো, এই 2 ফোঁটা পানি সাধারণ কোনো পানি নয় গো, যেই পানি দ্বারা জাহান্নামের আগুন নিভে যাইবে, যেই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে। একটা যুবক ডাক দিয়া কয়, মোহাম্মদ রে বুঝি নবী বানায়া পাঠাইছে। আরেকটা যুবক ডাক দিয়া কয়, মোহাম্মদের বংশ কুরাইশ বংশরে নবুয়তের জন্য পছন্দ করলো। আরেকটা যুবক ডাক দিয়া কয়, মোহাম্মদ, তোমার চেহারাটা দেখার আগে যেন আমার মরণ হয়ে যায়। আল্লাহর নবীর কলিজাটা ছিঁড়ে যায়। আল্লাহর নবীর দিলের মধ্যে এত কষ্ট, আমার নবী মনের মধ্যে কষ্ট নিয়া তারপরেও দিন ইসলাম জিন্দা করার জন্য কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। আমার নবী হযরত যায়েদ বিন হারেসাকে সাথে নিয়া, পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে আল্লাহর নবী দাওয়াত দিতে চলে গেলেন। এরকমভাবে তায়েফের যুবকরা যখন দেখলেন যে মোহাম্মদ সামনের দিকে যায়, কিছু যুবক আমার নবীর দিকে ইশারা কইরা কয়, হাজা মজনুন, হাজা মজনুন, এ দেখো দেখো একটা পাগল রাস্তা দিয়ে হাইটা যায়। ছোট ছোট বাচ্চারা দাঁড়ালো পাথর নিয়ে আমার নবীর শরীরের মধ্যে মারতে থাকে। কলিজার টুকরা যুবক, নবীর আশিক উম্মত, শোনো শোনো, আল্লাহর নবীর দিকে ছোট ছোট পাথরগুলা মারতে মারতে দাঁড়ালো। পাথরগুলা মাইরা আমার নবীর সারাটা শরীর রক্তাক্ত কইরা ফেলছি, সারাটা শরীর জাজরা করে ফেলছে রে মুসলমান। তায়েফের যুবকরা যখন নাকি নবীর বেহুশ কইরা তায়েফের মধ্যে ফালাইয়া দিছে, যায়েদ বিন হারেসার কাদের মধ্যে নবী বর করে ডাক দিয়া কয়, যায়েদ, এই মুহূর্তে আমি নবী বেহুশ হয়ে পড়ে আছি,
আমার নবীর শরীরের মধ্যে রক্তাক্ত অবস্থায় সারা শরীর রক্ত মাখা শরীর নিয়া আল্লাহর নবীর পায়ের মধ্যে জুতা মোবারকটা রক্তের সাথে এইভাবে লাইগা যায়। যায়েদ বিন হারেসা যাইয়া নবীর পা থেকে জুতাটা টান মেরা খুলতে চায়। আমার নবী ডাক দিয়া করে যায়, এই মুহূর্তে তুমি আমার পা থেকে জুতাটা খুইল না রে, আমি নবীর কলিজা পর্যন্ত ছিঁড়ে যাই রে যায়েদ। হযরত যায়েদ বিন হারেসার কাঁধের মধ্যে বড় কইরা আল্লাহর নবী আস্তে আস্তে উঠলেন আর একটু সামনের দিকে চলে গেলেন। হযরত যায়েদ বিন হারেসাকে সামনে নিয়া হযরত যায়েদ ডাক দিয়া কয়, নবী গ, তায়েফের মানুষ তো দুষ্ট, তারা কালিমা গ্রহণ করবে না, তারা জান্নাতি হবে না। অতএব চলেন চলেন আমরা তাদেরকে কালিমার দাওয়াত বন্ধ করে চলে যাই। আল্লাহর নবী ডাক দিয়া করে যায়, তারা তো আমার সাধারণ কিছু পাথর দিয়ে আঘাত করছি, এই ছোট ছোট পাথরের আঘাতের কারণে যদি আমি নবী মুহাম্মদ তাদেরকে দাওয়াত না দিয়া চলে যাই, আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে জিজ্ঞাসা করে, গো আমি মুহাম্মদ নবী কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? তারা বুঝে না তাদের ছেলে সন্তানরা ইসলাম গ্রহণ করবে, কালিমা পড়বে। ও যায়েদ, না না না, উম্মতের প্রতি আমার কি পরিমাণ মায়া জানো, উম্মতের প্রতি আমার কি পরিমাণ দরদ জানো। আমি নবী দুনিয়াতে বাইচা থাকতে আমি নবীর একটা উম্মত জাহান্নামে চলে যাবে, আমি নবী কোনোদিন সহ্য করতে পারি না। আমি নবী উম্মতের প্রতি কি পরিমাণ মায়া জানো। আল্লাহর নবী একদিন এশারের নামাজের পরে বিছানায় চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের বিছানায় চলে যায়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিঠের মধ্যে জৈতুনের তেল মালিশ করার জন্য চলে আসছে। আল্লাহর নবী হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর পিঠের মধ্যে জৈতুনের তেল দিতেছে। হাদিসে আসছি, আল্লাহর নবীর শরীরের মধ্যে তখন কোনো কাপড় ছিল না, পিঠটার মধ্যে কোনো কাপড় নাই। হযরতে খাদিজা আল্লাহর নবীর পিঠের দিকে তাকায়া ডাক দিয়া কয়, নবী আমার, কলিজার টুকরা স্বামী আমার, আপনার পিঠের মধ্যে ছোট ছোট কিছু দাগ দেখা যায়, আপনার কি ছোটবেলা বসন্ত রোগ আর ফক্স রোগ হয়েছিল নাকি? আল্লাহর নবী চোখের পানি চাইরা কয়, খাদিজা, পিছনের কথা মনে কইরা দিয়া তুমি আর আমারে কষ্ট দিও না রে খাদিজা। আমার কোনো বসন্ত রোগ হয় নাই, আমার কোনো ফক্স হয় নাই। আমি উম্মতের প্রতি মায়া নিয়া দরদ নিয়া তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেছি। আর তায়েফের যুবক এত দুষ্ট, এত দুষ্ট, ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে লেলাইয়া দিছে। ছোট ছোট বাচ্চাগুলো আমার শরীরের মধ্যে পাথর মারতে 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 গো, আমি রহমতের নবীর শরীরটারে জাজরা কইরা ফেলছি। যেই নবীর চেহারার মধ্যে মশা মাছি বর্ষা হারাম, যেই নবীর চেহারা দেইকা কাফির মুশরিকরা কালিমা পয়রা মুসলমান হয়ে যায়, যেই নবীরে দেখলে জংলার বাঘ পর্যন্ত, জংলার হরিণ পর্যন্ত নবীরে সালাম দেয়, যেই নবীরে দেখলে গাছ নুয়া সালাম দেয়, যেই নবী পেটের মধ্যে থাকার কারণে কূপের পানি উপরে চলে আসে, যেই নবীরে দেখা পাহাড়ের পাথরগুলা দইসা দইসা পইরা নবীর সামনে এসা সালাম দেয়, এরকম রহমতের নবী আমি। কিন্তু আমার শরীরের মধ্যে পাথর মারতে মারতে খাদিজা তারা আমার শরীরটাকে জাজরা করে ফেলছি। হযরত খাদিজা নবীর পিঠের মধ্যে জৈতুনের তেল বালিশ করবি, এই মুহূর্তে হঠাৎ নবী উম্মতের প্রতি দরদ ঢুকছে, মায়া ঢুকছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির পাশের মধ্যে এক ইহুদির দরজার সামনে চলে যায়। দরজার সামনে গিয়া টক টক করে ইহুদির দরজায় নক করে, ও ভাই ইহুদি দরজাটা খোলো গো। আল্লাহর নবীর দুশ্মন ইহুদির দরজাটা খুইলা দিলেন। নবীর চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী মুস্কি আইসা ডাক দিয়া কয়, ভাই ইহুদি, তোমার কাছে একটা দামি কথা নিয়ে আসছি গো। আজকে তোমার কাছে আমি কালিমার দাওয়াত নিয়ে আসছি, কারণ আমি রহমতের নবী।
তুমি উম্মতের প্রতি কি পরিমাণ মায়া জানো? আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একজন মানুষ ইহুদি হয়ে মারা যাবে, একটা মানুষ বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহর আদালতের মধ্যে আমি দাঁড়াইবার সাহস পাই না গো। ও ভাই ইহুদি, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি আল্লাহর নবীর দুশমন, আল্লাহর নবীর দিকে তাকায় ডাক দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এরকম কথা নিয়ে আর কোনোদিন আমার দরজার সামনে যদি তুমি আসো তাহলে অপমান আর বেইজ্জতি করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন চেহারাটা মলিন কইরা ইহুদির দরজার সামনে থেকে ঘরের মধ্যে চলে গেলেন। বিছানার মধ্যে গিয়ে আবার শুইলেন একটু ঘুমাবি। আল্লাহর নবীর ভিতরে উম্মতের প্রতি মায়া, উম্মতের প্রতি দরদ ঢুকছে, নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন রাতের মধ্যম অংশে আবার ইহুদির দরজার সামনে চলে গেলেন। ইহুদির দরজার সামনে গিয়া টক টক করে নক করছে। ইহুদি দরজা খুইলা দিছি। আল্লাহর নবী তারে কালিমার দাওয়াত দেয়। ইহুদি ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমারে আমি পূর্বেই বলছিলাম যদি আর কোনো দিন আমার দরজার সামনে এই কথা নিয়ে আসো তাহলে তোমাকে কিন্তু আমি অপমান আর বেইজ্জতি করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন চেহারাটা মলিন করে আবার ঘরের মধ্যে চলে যায়। আল্লাহর নবীর চেহারাটা মলিন। আল্লাহর নবী আবার রাতের 3টার সময় তাহাজ্জুদের সময় উম্মতের প্রতি দরদ নিয়া মায়া নিয়া আল্লাহর নবী চলে আসছে ইহুদির দরজার সামনে। ইহুদির দরজার মধ্যে নক করছে, ইহুদি দরজা খুইলা দিছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে কালিমার দাওয়াত দিতে দেরি। ইহুদি আল্লাহর নবীর দুশমন এইভাবে হাতটা বইটা আল্লাহর নবীর চেহারার মধ্যে এত জোরে আঘাত করছে গো। আল্লাহর নবী হিসকি মেরে মরে কান্না শুরু করলেন। আল্লাহর নবী চেহারাটা মলিন করে ঘরের মধ্যে চলে গেল। সকালবেলা মক্কা মদিনার অলিতে গলিতে কথাগুলা সইরা গেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে কে যেন মারছি। আমার নবী নীরবে নির্জনে যায় কান্দে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা নবীর চাচারা ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, একটা বারের জন্য বলো বলো তোমারে কে মারছে, শুধু নামটা বলো গো। আল্লাহর নবী কয়, না না, আমারে কেউ মারে নাই, আমার অন্তরের মধ্যে উম্মতের প্রতি মায়া ঢুকছে, দরদ ঢুকছে, তাই কাঁদতেছি। নবীর চাচারা ডাক দিয়া কয়, একটা বারের জন্য শুধু নামটা বলো। আমাদের ক্ষমতার অভাব নাই, আমাদের ধন সম্পদের অভাব নাই, বংশ মর্যাদারও অভাব নাই, আমরা দুনিয়াতে বাইসা থাকবো আর আমার ভাতিজা মুহাম্মদ রে কেউ মারবে আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচারা, আমি আসলে কোনো মানুষের কথার আঘাতেও কাঁদি না, এরকম ভাবে কারোর আঘাতেও আমি কাঁদি না, আমার অন্তরের মধ্যে উম্মতের প্রতি মায়া আর দরদ ঢুকছে গো। আমার উম্মতের জন্য আমারে কাঁদতে দাও, আমি নবী একটু কাঁদি। এই কথাটা 1 কান 2 কান 3 কান করতে 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 এক পর্যায়ে ইহুদির কানের মধ্যে যখন যাইয়া পৌঁছা গেল, ইহুদি আল্লাহর নবীর দুশমন যখন শুনলেন যে এই ধর্মের নবী নাকি গো একটা মানুষের জন্য এত দরদ নিয়া মায়া নিয়া কানতে পারি, না না না, এইটা সাধারণ কোনো ধর্ম হইতে পারে না, আল্লাহর নবীর দরবারে আমার নিয়ে যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ঈশা ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও মুহাম্মদ, আর এই মুহূর্তে তোমার তাওহীদের বাণী কালিমা আমাকে পড়ায়া দাও, আমাকে পড়ায়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরারি আমার, আল্লাহর নবী তার দুঃখ কষ্ট বুইলা গেলেন। নবীর যদি এত পরিমাণ মায়া উম্মতের প্রতি থাকে, নবীর যদি এত পরিমাণ মায়া আশিকদের প্রতি থাকে, নবীর যদি একজন ইহুদির জন্য এত পরিমাণ মায়া হয়, তাহলে আল্লাহর মায়া তার বান্দার প্রতি কম না বেশি?
আরো জোরে বলেন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়া বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া চায় তাড়াতাড়ি চায় আমি আল্লাহ তাদেরকে পর্যাপ্ত পরিমাণ দুনিয়া দিয়ে দেই, কিন্তু তার বিনিময়ে আমি আল্লাহ কি রাখি জানো? জাহান্নাম প্রস্তুত করে রাখি। কেমন জাহান্নাম? আল্লাহ সূরা জুমারের মধ্যে এই কথাটা বলে, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে এই কথা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষদের জন্য জাহান্নাম প্রস্তুত থাকে। জাহান্নাম প্রস্তুত থাকে কেমন? জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়, জাহান্নামের ফেরেশতারা তখন সামনে দাঁড়ায় থাকে, ডাক দিয়া বলেন ও জাহান্নামের দল, তোমরা কোন অপরাধের কারণে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের সামনে কি রসুল কালিমার দাওয়াত নেওয়া যায় নাই? এ কাফের বেঈমানের দল, এ তায়েফের দুশমনেরা, তোমার কাছে কি নবী কালিমার দাওয়াত নেওয়া যায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, রসুল কি তোমাদের কাছে যায় নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়া, কোরআনগুলা কি তেলাওয়াত করা হয় নাই? ওলামাই কেরাম কি তোমাদেরকে বুঝায় নাই? ওলামাই কেরাম কি নামাজের কথা বলে নাই? ওলামাই কেরাম কি তবলিগের কথা বলে নাই? ওলামাই কেরাম কি জিকিরের কথা বলে নাই? ওলামাই কেরাম কি তাজকিয়ার কথা বলে নাই? ওলামাই কেরাম কি তোমাদের কাছে যায় নাই? নবী রাসূলুল্লাহ কি তোমাদের কাছে যায় নাই? আল্লাহর কোরআনগুলা কি তোমাদের সামনে তেলাওয়াত করা হয় নাই? তখন জাহান্নামীর দল তারা বলবেন বালা, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তখন বলবে তাদের জন্য আযাব অবধারিত হয়ে গেছে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন কেমন জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়। যেই জাহান্নামের ভিতরে যদি একটা মানুষকে ফালানো হয়, যেই জাহান্নামের ভিতরে যদি একটা মানুষকে জ্বালায় দেওয়া হয়, ওই মানুষটাকে জাহান্নামের আগুন কেমনভাবে জ্বালাবে, ওই জাহান্নামের সাপ মানুষকে কেমনভাবে দংশন করবে। মুসলমান ভাইরারে আমার, এবার বুঝেন আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের করুণা নিয়া, আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি নিয়া বান্দারে ডাকে আয় আয়, ও বান্দা ফজরের নামাজে আয়, ও বান্দা জোহরের নামাজে আয়, ও বান্দা দুনিয়ার সব কিছু তরক করে দে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা, আমি আল্লাহর জন্য একটু চেষ্টা কর, আমি আল্লাহর জন্য একটু মেহনত কর, আমি আল্লাহর জন্য একটু সময় দে, মসজিদের মধ্যে একটু সময় দে, আমি আল্লাহর একটু সেজদা দিয়া ডাক দে। আমি আল্লাহর কুদরতি অন্তর যদি একবার জোশ মেরে যায়, আমি আল্লাহ তো এমন রহমতের আল্লাহ, আমি আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, আমি আল্লাহ যদি একবার কোনো বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাই গো, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে যদি জান্নাতের জন্য চেষ্টা কইরা, একটু চেষ্টা কইরা যদি জান্নাতটাকে অর্জন করতে পারো, কিছু সময়ের জন্য যদি, ক্ষণিক সময়ের জন্য যদি আমি আল্লাহর কুদরতি অন্তরটাকে ঠান্ডা করে ফেলতে পারো রে, আমি আল্লাহ তোমাকে রহমতের চাদর দিয়া পেঁচায়া জান্নাতে ঢুকাইয়া দিব। আল্লাহ বলেন আমি কেমন রহমতের আল্লাহ জানো? 99 বৎসর পর্যন্ত এক মূর্তি পূজক আমি আল্লাহর সামনে দাঁড়ায় না, আমি আল্লাহকে কোনোদিন ডাক দেয় না, মূর্তির সামনে যায় কয় সনাম 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 সনাম, এইভাবে ডাকি। ডাকতে 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 99 বৎসরের মাথায় একদিন ওই মূর্তি পূজকের জবান দিয়া আমি আল্লাহর কুদরতি রহমতি সিফাতে একটা নাম আছে সমাদ, যখন আমি আল্লাহর কুদরতি নাম সমাদ তার জবান দিয়া চলে আসছে গো, সনাম নামের পরিবর্তে সমাদ বইলা ডাক দিছে। আমি আল্লাহ তখন ডাক দিয়া কই লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি, বান্দা কোন কারণে তুমি আমারে ডাক দিলা রে? 90 বছর পর্যন্ত
তোমার চেহারার দিকে আমি তাকাইয়া, তোমার ঠোঁটটার দিকে আমি তাকায়া থাকি, একটা বারের জন্য তুমি আমাকে একটা বারের জন্য তুমি ডাক দাও কিনা? আজকে 99 বছরের মাথায় ভুলবশত তুমি আমাকে ডাক দিছো, আমি আল্লাহ তোমার জন্য রহমতের চাদর নিয়ে চলে আসছি, বলো কোন কারণে তুমি আমারে ডাক দিছো? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আমার বান্দা, যারা যারা জান্নাতের জন্য চেষ্টা করে, আখিরাতের জন্য চেষ্টা করে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে ঘোষণা দিলাম তারা হইল মুমিন। আর এই মুমিনদের জন্য আমি আল্লাহ কি ঘোষণা দিলাম? আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলি, তোমরা আসো ফজরের নামাজের মধ্যে আসো বান্দা, ফজরে আসো, জোহরে আসো, মাগরিবে আসো, এশায় আসো, এরকম 5 ওয়াক্ত নামাজে আসো। একদিন আসো নাই, দ্বিতীয় দিন আসো, প্রথম দিন আসো নাই, দ্বিতীয় দিন আসো, এক সপ্তাহ আসো নাই, দ্বিতীয় সপ্তাহ আসো। আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে আমি আল্লাহর একটা ডাক দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সবগুলা গুনাহ তোমারে মাফ করে দিব। মাফ করতে পারেনি? আরো জোরে কোন পারেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ করে দিচ্ছে আলোচনা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া চোখের পানি সাইরা একটা বারের জন্য ডাক দিবে, আমি আল্লাহকে যখন রাজি খুশি করে ফেলবে, বান্দা যখন চোখের পানি ফালায়া কাঁদে, ও পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়া বুঝো, ও কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ দিয়া বুঝো, চোখের পানির দাম কত জানো নি রে মা? বলছেন কোন মানুষ যদি চোখের পানি ফালাইতে 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 আল্লাহর জন্য চোখের পানি ফালায়, জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায়, আযাবের ভয়ে চোখের পানি ফালায়া ফালায়া এই চোখের পানিগুলাকে যদি জমা করে রাখতে পারে, রাসূল হাদিসের মধ্যে বলছে, যখন নাকি জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে, কোনো পানি দ্বারা জাহান্নামের আগুন নিবানো যায় না, ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিববে না। এরকমভাবে সমুদ্রের পানি, নালের পানি, খালের পানি, সাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, বৃষ্টির পানি, যাই বলেন, কোনো পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করতে পারে না। জাহান্নামের আগুন জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ রাসূল তখন বলবে, এক শ্রেণীর বান্দার চোখের পানি আছে, যেই চোখের পানি যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবি, জাহান্নামের আগুন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার জিজ্ঞাসা করা হবে, এটা কেমন পানি? এটা কি আবে হায়াতের পানি না হাউজে কাউসারের পানি? কয় না না না, এটা কোনো আবে হায়াতের পানি না, এটা হাউজের কাউসারের পানিও না, জমজমের পানিও না গো, এইটা হলো গুনাহগার উম্মতের চোখের পানি। গুনাহগার উম্মত যখন চোখের পানি একত্রিত করে জমা করে আল্লাহরে ডাক দেয়, অপরদার অন্তরের মা, স্বামী কথা শোনে না, ছেলে সন্তান কথা শোনে না, চোখের পানি চাইরা তাহাজ্জুদের মধ্যে পইরা একবার আল্লাহরে ডাক দাও, আল্লাহকে রাজি খুশি করো। মেয়েটারে বিবাহ দিতে পারো না, চোখের পানি চাইরা তাহাজ্জুদের মধ্যে পইরা আল্লাহরে ডাক দাও। কামাই রুজির মধ্যে বরকত নাই, আল্লাহর কাছে চাও। এরকম ভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি নাই, আল্লাহর কাছে চাও। চোখের পানি সাইরা যদি আল্লাহরে ডাক দিয়া রাজি খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তখন রাজি এবং খুশি হইয়া তোমাকে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও দামি বানাইয়া দিবি। মুসলমান ভাইরারে আমার, এবার যারা নাকি আল্লাহর জন্য নামাজ পড়ে, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল বলেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে 5টা, সুবহানাল্লাহ বলেন। আর যারা বেনামাজি, নামাজ পড়ে না, ফজর পড়ে না, ঘুমায় ঘুমায় কাটায়, জোহর এরকমভাবে খেলায় ধুলায় কাটায়, আসর টিভি দেখায়, মাগরিব এশা সিগারেট বিড়ি টানায় কাটায়া দিয়া 5 বেলার নামাজ যারা অবহেলা বশত ছেড়ে দেয় গো, অপরদার অন্তরালের মা, কলিজার টুকরা যুবক, রাসূলের একটা হাদিস বলি আলোচনা শেষ করে দিচ্ছি। তাদের চেষ্টা, তোমাদের চেষ্টা, আমাদের চেষ্টা, সবার চেষ্টা হবে ওয়ামান আরাদাল আখিরাতা, একমাত্র আখিরাতের জন্য। মুসলমান ভাইরারে আমার, যারা নাকি বেনামাজি, রাসূল হাদিসের মধ্যে বলেন বেনামাজির জন্য কেমন ভয়ঙ্কর শাস্তি হবে জানো? কয় যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, তাদের জন্য মৃত্যুর সময় 3টা শাস্তি। কয়টা? আরো জোরে কয়টা?
অপরদার অন্তরের মা, আলোচনাটা গভীরভাবে বুঝো। যেই মহিলা, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যেই যুবতী, যেই মানুষ নাকি নামাজ পড়ে না, তাদের মৃত্যুর সময় কয়টা শাস্তি? আরো জোরে কয়টা? আল্লাহ রসুল বলেন তাদের মৃত্যুর সময় তিনটা শাস্তি। এক নাম্বার, ইয়ামুতু জালিলা, তারা মৃত্যুর সময় অপদস্থ লাঞ্ছিত হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ বলেন। ওয়ায়ামুতু জুআ, তারা মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তিন নাম্বার শাস্তি, ওয়ায়ামুতু আতশানা, রসুল বলেন যারা বেনামাজি তারা মৃত্যুর সময় পিপাসিত অবস্থায় মারা যাবে। সমুদ্রের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, বৃষ্টির পানি, জলের পানি, স্থলের পানি, টিউবওয়েলের পানি, সব পানি যদি তার সামনে রাখা হয়, সবগুলা পানি পান করলেও তার তৃষ্ণা মিটবে না। আল্লাহ রসুল বলেন ওয়ায়ামুতু আতশানা, তখন সে পিপাসিত অবস্থায় ছটফট করে মারা যাবে। আবার বলি, বেনামাজির জন্য দুনিয়াতে মৃত্যুর সময় শাস্তি কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বারে ইয়ামুতু জালিলা, অপদস্থ আর লাঞ্ছিত হয়ে মারা যাবে। দুই নাম্বারে ওয়ায়ামুতু জুআ, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তিন নাম্বারে ওয়ায়ামুতু আতশানা, ওই ব্যক্তিটা পিপাসিত অবস্থায় মারা যাবে। বেনামাজির জন্য কবরের মধ্যে শাস্তি তিনটা। আল্লাহ রসুল বলেন কবরের মধ্যে যখন বেনামাজি নারী পুরুষকে রাখা হয়, ওই কবর তাকে ডানে বামে এমন জোরে একটা চাপ মারবে, কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে একটা চাপ মারবে গো, ওই মাটি চাপ মারার কারণে ডান পাশের হাড়গুলা বাম পাশের মধ্যে এইভাবে ঢুকে যাবে। রসুল দেখাইলেন এইভাবে একটা চাপ মারবে, বেনামাজির জন্য কবরের মধ্যে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এইভাবে চাপের কারণে তার ডান পাশের হাড়গুলা বাম পাশে এইভাবে ঢুকে যাবে। রসুল বলেন বেনামাজির জন্য কবরের মধ্যে দুই নাম্বার শাস্তি, ওই বেনামাজির কবরের মধ্যে তার এমন ভয়ঙ্কর আগুন দিয়ে দেওয়া হবে গো, যে নামাজ না পড়ে ওই বেনামাজির জন্য কবরের মধ্যে এত আগুন, যে আগুন দেওয়ার পরে বেনামাজির কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। ওইটা কেমন আগুন জানো? ওই দুনিয়ার কোনো আগুন যদি পানি দেয় তাহলে নিভে যায়, ওইটা দুনিয়ার কোনো আগুন না। এই আগুন হলো দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজস্ব আগুন। দুনিয়ার আগুনের কালার হয় লাল, আর জাহান্নামের আগুন, কবরের আগুনের কালার হয় কালো। এই আগুন তারে এমন ভাবে জ্বালায় পুড়ে দিবে গো, তার কোনো অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। যেই ব্যক্তি বেনামাজি তার জন্য কবরের মধ্যে 3 নম্বর শাস্তি। ও বেনামাজি ভাই, যুবক বন্ধু, পর্দার অন্তরের মা, বেনামাজির জন্য কবরের ভিতরে 3 নম্বর শাস্তি। আল্লাহ রসুল বলেন বেনামাজির কবরের ভিতরে একটা বিশাল বড় সাপ ঢুকায় দেওয়া হবে গো। যেই সাপ বেনামাজির কবরের মধ্যে ঢুকে যাবে, এই সাপটা কত পরিমাণ হবে, কি পরিমাণ বড় হবে, তাফসীরের কিতাবের মধ্যে আছে। এই সাপ তার কবরটার ভিতরে যে ঢুকবে, কবরের নিচের ঠোঁট থেকে উপরের ঠোঁট কি পরিমাণ চওড়া হবে, কয় আসমান জমিনের মধ্যে যেই পরিমাণ ফাঁকা তার চেয়ে তো বেশি পরিধি হবে গো। শুধু তাই নয়, এই কবরের ভিতরের যেই সাপ, এই সাপ দুনিয়ার সাপ নয়। দুনিয়ার সাপ মানুষের সাথে কথা বলতে পারে না। দুনিয়ার সাপ এক ধরনের, কবরের সাপ কেমন ভয়ঙ্কর। রসুল বলেন কবরের ভিতরে যেই সাপ, এই সাপ বেনামাজির সাথে কথা বলবে। বেনামাজিরা ডাক দিয়া বলবে, বেনামাজির দল, দুনিয়ার মধ্যে তুই নামাজ পড়িস নাই, ফজর পড়িস নাই, জোহর পড়িস নাই, আসর পরশ নাই, মাগরিব এশা না পইরা তুই ঘুমাইছস, আর তারে নারে বন্ধুরে গান দেখছস, সময় কেরা কৌতুকের মধ্যে কাটাইছস। এই জন্য আল্লাহ আমাকে কবরের ভিতরে ঢুকাই দিছে। আমি এত বড় এক সাপ, এমন ভয়ঙ্কর এক সাপ, তরে আমি দংশন করব, তোকে আমি আজাব দিব, তোকে আমি কামড় দিব। কতক্ষণ পরিমাণ দিবে? এবার সাপ বেনামাজির সাথে কথা বলবে। সাপ বলবে, আমি তোকে ফজরের নামাজের জন্য মিন
সলাতিল ফাজরি ইলা যোহর, যোহরের নামাজের জন্য মিন সলাতিজ যোহরি ইলাল আসর, আসরের নামাজের জন্য মিন সলাতিল আসরি ইলাল মাগরিব, মাগরিবের নামাজের জন্য মিন সলাতিল মাগরিবি ইলাল ইশা, এশারের নামাজের জন্য মিন সলাতিল ইশা ইলাল ফজর। কয় ফজরের নামাজের জন্য যোহর পর্যন্ত তোরে কামড়াবো, যোহরের নামাজের জন্য আসর পর্যন্ত, আসরের নামাজের জন্য মাগরিব পর্যন্ত, মাগরিব নামাজের জন্য এশা পর্যন্ত ধরে দংশন করতে থাকবো, এশারের নামাজের জন্য ফজর পর্যন্ত ধরে দংশন করতে থাকবো। রসুল এবার হাদিসের মধ্যে বলে এই সাপটা কেমন হবে জানো গো? এই সাপ এত বিষাক্ত সাপ, এই সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে তামাম পৃথিবীর মধ্যে একটা নিঃশ্বাস ফালাইতো, তাহলে তামাম পৃথিবীর মধ্যে কোনোদিন সবুজ শ্যামল গাছ উৎপন্ন হইত না। শুধু তাই নয়, বেনামাজিকে লক্ষ্য করে সাপ বলবে তোরে আমি ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, মাগরিব, এশা পর্যন্ত কামড়াবো। এমন সাপ। কয় কেমন সাপ জানো? হাদিসের মধ্যে আসছে কয় এই সাপ যখন একটা বেনামাজিরে জাহান্নামীরে একবার সবল মারবে, একটা কামড় দেবে, কয় বেনামাজি সাবউনা জিরা, 70 গজ মাটির নিচে চলে যাবে। এই জন্য কলিজার টুকরা যুবক, সময় শেষ, আলোচনা শেষ। ও পর্দার অন্তরালের মা, কান খাড়া করে শেষ কথাটা একটু শোনো, শোনো। জিন্দিগি বড় হুজুর, তাহলে আমি অনেক নামাজ কামাই দিছি, জিন্দিগি বড় কত অন্যায় অপরাধ করেছি, জিন্দিগি বড় কত আল্লাহর হুকুমের নাফরমানি করছি, তাহলে কি হুজুর আমার জন্য মাফ নাই? আমার কি কোনো ক্ষমা নাই? না না না, আল্লাহ রহমতের চাদর নিয়ে বসে আছে, এই মাহফিলের আশপাশে রহমতের ফেরেশতারা বসে আছে গুনাহ মাফ করার জন্য। আল্লাহ তাআলা বলেন বান্দারে, অন্যায় অপরাধ করার কারণে, না বুঝার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় পইরা, ওয়ামান আরাদাল আখিরাতা, আখিরাতমুখী হতে পারস নাই, মান কানা ইউরিদুল আজিলাতা, দুনিয়ামুখী হয়ে গেছস, এইটা তোর কোনো দোষ না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস। ও যুবক, পর্দার অন্তরের মা, মুরব্বী বাবারা, আপনারা অনেক দামি মানুষ, আপনাদের সম্পর্কে রসুল অনেক দামি কথা বলছি। যাদের দাড়ি পাইকা গেছে তাদের সম্পর্কে রসুল কি দামি কথা বলছে, শেষ কথাটা বলে যাব। ও পর্দার অন্তরের মা, ও যুবক বন্ধু, মুরব্বী বাবারা, তাহলে কি আপনার আমার ক্ষমার ঘোষণা নাই? আপনার আমার জন্য কি মাফ নাই? না না, এমনটা নয়। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, এতদিন যত অন্যায় অপরাধ করেছস, প্রত্যেকটা বছর আমি শবে বরাত, শবে কদরের রাত্রিতে বান্দার গুনাহ মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য, পুত পবিত্র বানানোর জন্য, এরকমভাবে প্রতি সপ্তাহের মধ্যে একটা দামি দিন, মাসের মধ্যে কয়েকটা দামি দিন, বছরের মধ্যে কয়েকটা দামি দিন, মাসের মধ্যে একটা মাস দামি মাস, আমি আল্লাহ এত সুযোগ সুবিধা দিয়া রাখছি। শবে বরাত, শবে কদরের রাত্রিতে আমি ঈশা, আল্লাহ তাআলা বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুবতালিন ফাউআফি, আলা কাজা আলা কাজা। হাদিসের মধ্যে আসছে গুনার বোঝা মাথায় নিয়ে যখন শবে বরাত, শবে কদরের রাত্রিতে যাইয়া চোখের পানি চাইরা আল্লাহর কাছে কাইদা আল্লাহকে রাজি খুশি করতে পারো, আল্লাহ বলেন একটা টান দিয়া তরে আমি জান্নাতের মেহমান বানায়া দিব। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরারি আমার বলতেছিলাম, যাদের দাড়ি পাইকা গেছে মুরব্বীদের সম্পর্কে রসুল হাদিসের মধ্যে বলছেন, বলবো নাকি? বলবো? মুরব্বীরা বলবো? হ্যাঁ, এটা তো কইবে নাই, এটা তো বসিয়ে দিয়েছি শেষ কথাটা, কারণ মুরব্বী অনেক মানুষ অনেক কষ্ট করে বসে আছে। এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে, আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের এখানে মুসাফির আখেরে মোনাজাত দিয়ে চলে যাব। হাদিসের মধ্যে রসুল বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি লিজি শাইবাতিল মুমিন, যেই মানুষের দাড়ি পাইকা গেছে আল্লাহ তাআলা তাদেরকে দেখলে শরম পায়। যারা যুবকেরা সুবহানাল্লাহ কিছু কিন্তু লাভ কি, দাড়ি ভাগছে। রসুল বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি লিজি শাইবাতিল মুমিন, যাদের দাড়ি পাইকা গেছে রসুল বলছেন তাদেরকে দেখলে আল্লাহ শরম পায়। মুরব্বীরা কয় নাই, দেখছেন দাড়ি ভাগছে তারপরে কয় নাই, দাড়ি পাইকা গেলে কি পায়? আল্লাহ শরম পায়। মানে যখন একজন পাকা দাড়িওয়ালা মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহ আরে খাইছে, সারছে কাম,
পাকা দাড়িওয়ালা মানুষ চাইছে, কোনো কথা নাই, তারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যাদের দাড়ি পাইকা গেছে তাদের দাম কম না বেশি? এর বিপরীত একটা হাদিস, এটা কমনি, এটা করলে তো কষ্ট হইবে। আগামী বছর তার দাওয়াত দিতে নই না, আমিও হারাইতাম না, আমিও হারাইতাম না। এর বিপরীত রসুল বলছেন, কয় যাদের বয়স 40-এর উপর হয়ে গেছে তারপরেও, বুঝেন নাই, বুঝছেন নি, তারপরেও যারা এটা রিজেক্ট, এটা কি রিজেক্ট, বুঝেন না, মানে এটা দোষী, তাহলে যাদের দাড়ি পাইকা গেছে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আগেই হাদিসটা কইলাম, নাহলে তো রাগ করতেন। দাড়ি পাক না মানুষের দাম অনেক বেশি, আমার চেয়ে তো এই হুজুরের দাম বেশি, আমার চেয়ে তো এই হুজুরের দাম বেশি যার দাড়ি পাকা। কেন? তার দাড়ি পাকার কারণে আল্লাহ রসুল বলেন লা ইস্তাহিয়া লিজি শাইবাতিল মুমিন, ফাঁকা দাড়িওয়ালা মানুষ আল্লাহর কাছে চাইলে আল্লাহ শরম পায়, তাড়াতাড়ি দিয়ে দেয়। যেমন উদাহরণস্বরূপ, কথার কথা, এই হুজুরে যদি আমার কাছে একটা কিছু চায়, আমার পকেটে না থাকলো তারপরে দিতে মনে চাইব, আর এই ফোলা ভ্যানে যদি পড়ে যা একটা দমুক দিয়ে সরাই দেবো, আর না থাকলে বাজান টাকা তো নাই, দিতে মনে চায়। এটা দুনিয়াবি হাইসিয়াত, এমনটা হয় না? ঠিক তেমনইভাবে আল্লাহর কাছে যখন ফাঁকা দাড়িওয়ালা মানুষ চাইব, আল্লাহ কয় আরে দাড়ি ভেঙে গেছে, এমন মুরব্বী মানুষ এই করছে কি, তারে দিয়ে দিই। যে শাইবাতিল মুমিন, এই ব্যাপারে লম্বা তফসির আছে, অন্য দিন আল্লাহ যদি বাছাই করব। কিন্তু যাদের বয়স 40 ওভার হয়ে গেছে, তারপর নামাজও যায় না, সিল্লায় যায় না, তবলিগও যায় না, জিকিরও যায় না, ওয়াজ মাহফিলও যায় না, গিয়ে গুয়ে সমানে খায়, তাদেরকে রসুল বলছেন এটা রিজেক্ট। এটা কি মানে বাম দিকে, বুঝছেন তো? বলো বাম দিকে কি, আস্তে কোন, তাহলে কি আমরা রিজেক্ট হব না ডান দিকে হব? ফারিকুম ফিল জান্নাতি অফারিকুম ফিল নার, রসুল বলেন ডান দিকে মানে ফারিকুম ফিল জান্নাতির হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আপনাদেরকে কষ্ট দেওয়া এটা মোটে উচিত হবে না। আপনার অনেক সহজ সরল মানুষ, এলাকার মানুষ অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, বিশেষ করে যারা মাহফিলের ব্যবস্থাটা করেছেন তাদের মন মানসিকতা অনেক বড়, অনেক ভালো। আল্লাহ তাআলা তাদের কামাই রুজিতে বরকত দান করেন। তাদের পরিবারে যারা মৃত্যুবরণ করছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। বিশেষ করে দোয়া চাইছেন এই মাহফিল যারা সাজাইছেন, এই মাহফিলের যিনি ব্যবস্থাপনা করছেন জাহিদুল্লাহ ভাই, হচ্ছে কি জানো, হ্যাঁ, ইমান হোসেন ভাই, তারা দুইজনে এই মাহফিলটার ব্যবস্থাপনা করছেন। আরেকজন হুজুর, এই হুজুর এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করে মাহফিলটাকে সুন্দর করে সাজাইছেন। আগামী বছর ইনশাল্লাহ মাহফিলটা হবে, তারা নিয়ত করছেন। খুশি না বেজার? খুশি না বেজার? তো শেষ বেশ আল্লাহকে দুইটা হাত তুলে দেখাই দেয় যে আল্লাহ আমরা সবাই চাই যাতে আগামী বছর মাহফিলটা হয়। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা বসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। কিছু বলবেন? আল্লাহ, একজন মহিলা অসুস্থ, হসপিটালে আছেন, কাহিনী, আল্লাহ তাআলা যেন এই মহিলাকে আসানিয়াতের সাথে বাচ্চা প্রসবের ব্যবস্থা করেন, সবাই বলেন আমিন।